দ্বিঘাত সমীকরণ, এই দ্বিঘাত সমীকরণ থেকে পরীক্ষার প্রশ্ন আসার সম্ভাবনা থাকে। তো দ্বিঘাত সমীকরণের এখানে আদর্শ রূপ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0। এখানে এ বি সি হচ্ছে বাস্তব সংখ্যা এবং এ নট ইকুয়াল 0। তাহলে এখান থেকে যদি আমরা সমাধান করি তাহলে এক্স ইকুয়াল হবে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ টয়েস এ। তো এখান থেকে দুইটা মূল পাওয়া যাবে, একটা আছে মাইনাস বি প্লাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ টয়েস এ, মানে প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস দিয়েছিল, তো প্লাসের জন্য একটা মূল, মাইনাসের জন্য একটা মূল। এটা হচ্ছে x1 আর একটা হচ্ছে x2। এখন 1 নং সমীকরণে দেখেন বি স্কোয়ার মাইনাস 4ac-কে দ্বিঘাত সমীকরণটির নিশ্চয়ক বলা হয়। এই নিশ্চয়ক থেকে মূলের প্রকৃতিগুলো বের করা যাবে। তাহলে দেখেন 1 নম্বর দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস 4ac ইজ গ্রেটার দেন 0। এরকম যদি হয় তাহলে এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব অসামান্য মূলদ হবে। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac যদি গ্রেটার দেন 0 হয় এবং পূর্ণবর্গ হলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব অসামান্য মূলদ হবে। এটা 1 নম্বর কন্ডিশন। এরপরে 2 নম্বর কন্ডিশন যেটা বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 কিন্তু পূর্ণবর্গ না হলে, তাহলে সমীকরণটির মূলদ্বয় বাস্তব অসামান্য অমূলদ। পূর্ণবর্গ হলে মূলদ আর না হলে এখানে অমূলদ, ডিফারেন্স এটা। 3 নম্বর দেওয়া আছে যে বি স্কোয়ার মাইনাস 4ac সমান যদি 0 হয় তোমার সমীকরণের মূলদ্বয় বাস্তব পরস্পর সমান হবে এবং মান হবে এক্স সমান মাইনাস বি ভাগ টয়েস এ। এখন যদি লেস দেন 0 হয়ে যায়, বি স্কোয়ার মাইনাস 4ac লেস দেন 0 অর্থাৎ ঋণাত্মক হলে সমীকরণটির কোনো বাস্তব মূল থাকবে না। তো এই 4টা কন্ডিশন খুব গুরুত্বপূর্ণ মূলের প্রকৃতির জন্য। এখন দেখেন টপিকস বেসড ইম্পর্টেন্ট এমসিকিউজ দেওয়া আছে। 1 নম্বর ছিল এক্স মাইনাস 3 অল স্কোয়ার সমান 0 হলে এক্সের মান কত। এখানে দেওয়া আছে 3, এক্সের মান 3, তারপরে মাইনাস এক্স প্লাস 2, এটা ইজি প্রশ্ন। এটা ডিজিএফ এর অবশ্যই কাম কমিটির মুদ্রাক্ষরিকের 21 সালের প্রশ্ন। এটা সোজা আছে মিল্টন থেকে নেওয়া। 3 নম্বর সোজা। এবার দেখেন এই 4 নম্বরে 4 নম্বর দেখেন দেওয়া আছে 6x স্কোয়ার মাইনাস 7x মাইনাস 4 সমান 0 সমীকরণে মূলদ্বয়ের প্রকৃতি কোনটি। তাহলে এই যে বি স্কোয়ার মাইনাস 4ac সাহায্যে করতে হবে। তাই দেখেন বি স্কোয়ার মাইনাস 4ac গ্রেটার দেন 0 কিন্তু পূর্ণবর্গ না, সুতরাং সমীকরণটির মূলদ্বয়ের প্রকৃতি বাস্তব অসমান এবং অমূলদ। তারপর 5 নম্বর প্রশ্ন দেওয়া আছে এস স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি সমান 0 সমীকরণের সমাধান সেট। তো এখানে যেটা দেওয়া এস স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস এ বি, এটা হচ্ছে মূলদ্বয়ের সাহায্যে কোনো একটা সমীকরণ নির্ণয় করা যায়, মানে এইটার সাহায্যে সমীকরণ নির্ণয় করা যাবে। জটিল সংখ্যার মূল বা দ্বিঘাত সমীকরণ আমরা তৈরি করতে পারবো যদি মূল দেওয়া থাকে। আবার গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে এখানে যেমন 6 নম্বর দেওয়া আছে 2 ক স্কোয়ার মাইনাস 16 ক প্লাস 8 সমান 0 হলে কয়ের সম্ভাব্য মানগুলোর যোগফল কত। তো এখান থেকে কয়ের মানগুলো বের করা আছে ওই বি স্কোয়ার মাইনাস 4ac, দেখেন মাইনাস বি প্লাস মাইনাস বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইড হচ্ছে টয়েস এটার সাহায্যে। 7 নম্বর দেওয়া আছে এক্স মাইনাস 4 সমান এক্স মাইনাস 4 ডিভাইড এক্স সমীকরণের সমাধান। সমাধান বের করা আছে এক্স সমান 1 অথবা এক্স সমান 4। এগুলো পরীক্ষা আছে দ্বিঘাত সমীকরণ। দেখেন 10 নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 6 সমান এক্স প্লাস 2 ইন্টু 2x প্লাস 3, এটা গুণ করে দিয়ে এখানে ক্যালকুলেশন করলে মান বের হয়ে যাবে। 11 নম্বর প্রশ্ন এক্স স্কোয়ার প্লাস পি এক্স প্লাস 6 সমান 0 এর মূল দুটি সমান এবং পি গ্রেটার দেন 0 হয় তবে পি এর মান কত। তো যেহেতু মূল দুটি সমান আমরা পাবো যখন বি স্কোয়ার মাইনাস 4ac সমান 0 হবে, বি স্কোয়ার সমান 4ac, পি স্কোয়ার সমান 4ac হবে। তো এখানে মান বের হবে রুট ওভার 24। 12 নম্বর এই সেম মানে একই লেভেলের প্রশ্ন। তো এখানে 13, 14 ওই মূল কোনটি এখানে 14 নম্বর প্রশ্ন দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 13 সমান 0 হলে সমীকরণটির একটি মূল কোনটি। এখানে আমরা মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ভাগ টয়েস এ
এই সূত্রের সাহায্যে মূলগুলো বের করব এবং যেটা মিলবে সেটা অ্যান্সার। এখানে অ্যান্সার বেরিয়েছে ডি, 1+√53 ডিভাইড 2। তো এই হচ্ছে দ্বিঘাত সমীকরণের প্রশ্ন। যেহেতু ইদানিং পরীক্ষাগুলো একটু টাফ হচ্ছে, প্রশ্ন একটু হিট করলেই এখান থেকে প্রশ্ন থাকতে পারে।